না এই যে দাম দাম দেওয়ার বেটা 50 টাকা দিলে 50 টাকা নেব 10 টাকা দিব না 15 টাকা দিন নিয়ে যান 20 টাকায় নিবেন একটু কিছু 20 টাকা নেবেন আমি বড় কিছু দাঁড়িয়ে আনছি 30 টাকা দাও আনার পারেন আপনি 10 টাকা আনেন না সমস্যা কি এটা আমার কোনো লাভ নাই আচ্ছা দাঁড়ান দেখি কোনটা কত নেই এটা আমরা রেট নিয়ে বেরিয়েছি রেট জানি অনেক মহিলারা কয় না 30 টাকা নিছে সত্যি কথা আপনি কইছেন 30 টাকা অনেক মহিলা আছে কয় আমি জয়পাড়া থেকে আনছি 10 টাকা না 30 টাকাই নিছে অনেকে কয় 20 টাকা অনেকে কয় 15 টাকা কিন্তু জয়পাড়া নেই 40 টাকা করে না না 30 টাকা নিছে পুরো রেট হলো 40 টাকা আমরা তো 30 টাকাই তো দিয়েছি আপনি হয়তো 10 টাকা ছাড় দিছে হ্যাঁ আমরা তো প্রথম যা আইছি জিজ্ঞেস করছি কইছে 30 টাকা দেন 30 টাকাই দিছি কোনো দামাদামি করি নাই আবার অনেকে কয় 10 টাকা দেন আনছি অনেকে কয় 15 টাকা দেন আনছি আমি কই ঠিক আছে অন একটু ভালো করে দাঁড়াইয়েন মেরুন চাপবো আগুন চাপ নিয়া যাবো আপনার ভিডিও কলে সমস্যা আছে আপনার ভিডিও কলে সমস্যা আছে অনেকে কয় ভিডিও কইরেন চেহারা উঠাই না ভিডিও করেন আমার চেহারা উঠাই না অনেকে মনে করেন যে ওই টিকটকে সাইডে দেয় হ্যাঁ হ্যাঁ টিকটকে সমস্যা চেহারা দেওয়া সালের সমস্যা ফ্যামিলিগত তো একটাই আছে না আপনার দেশের বাড়ি কোথায় ওই হ্যান থেকে আর কি এই দেশ আইসেন অন্যরকম এই বাহির আইসেন মনে হয় দেশের মাসে বলবো আপনারা বিদেশ গেছেন দেশের মানুষ তো জানা না এখানে কি করি কথা এরা ঠিকই আমাকে তো বেটারা দেশে তুমি বাহিরে যায় কি করে না করে কেউ জান না জানে বিদেশ গেছে চাকরি করতেছে ঠিক আছে জিনিস কেমন রাতল বেরো ছোট নি হ্যাঁ কানে নিচে সাইডে দিলে ছোট বাইরে যাবো গা বড় বড় সম্মান দিস দেখেন আমাদের রবি টাকার পোলা নাকি দেখেন 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 ওকে দেখেন ভালো টাকা বেকা বেকা বানাইছে বেকা তো কেসি বেকাই থাকে বেকা না থাকলে কাটবো না সব কেসি বেকা এই মাথাটু কাটপি করা দরকার ছিল না এই জন্য এই যে দেখেন এনো এই যে এই যে হ্যাঁ এটা হয়েছে এটা ফুরিয়া গেছে গিয়া ফুরিয়া কালো হয়েছে মাথা ফাতলা না চাপলে ধরছে এটা ফুরিয়া কালো হয়েছে বানানোর জন্য আলু নিয়েছি কতগুলি দেখেন এখন হলো আলুটাকে যেভাবে ডলে নিতেছি নতুন আলু তো তার জন্য ছিললাম না আমরা এগুলি হলো ঢাকা অনেক খাইতাম দেশে হলো সময়ের অভাব অনেক কাজ করি গরু পালু 5টা তার জন্য সময় পাই না তো এখন ডইলা নিতেছি সঙ্গে থাকবেন আজকে আপনাদের সাথে এই নতুন রেসিপিটা শেয়ার করব আয়নটাইতে দাও আলুর দম খাবে একটু টাক লাল শাক মেথি শাক আপনার মাই গেছে গা কি হয়েছে কি করছে মেহেদি আমরা খেলবা লাগছে ওরা এখন কয় ওরা ফুটবল খেলবো কত সস নে তুই নিছিস একটা ছবি তোলা বন্ধ করে যে এখন আমরা আলুর দম খাচ্ছি আলুর দম বানাইছি আমার মেয়ে নিছে ছেলে নিছে তো আমরা এখন খেতে থাকি ঠান্ডা লাগছে তো ও হেভি টেস্ট হয়েছে নতুন আলুর দম মা একটু খাও অনেক মজা হয়েছে এই আলুর দম ঢাকা আমরা খেতাম অনেক মজা করে তো লবণটা একটু চট হয়ে গেছে বুঝলাম ধন্যবাদ দিবেন না মন নাই
আজকে আমার সঙ্গে থাকবেন কমিউনিট। আজকে হলো আলুর দম বানাইছি, সেটাও আপনার সাথে শেয়ার করলাম না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। ভাবছিলাম রান্নাটা শেয়ার করব, কিন্তু করলাম না। মেয়ে হলো মোবাইল নিয়ে যে মানে টিকটক দেখতেছিল, তো টিকটকে দেখা ভাইঙ্গা যদি মোবাইলটা আমি নিয়ে যাই তাহলে আমার রান্না করতে দিব না, তার জন্য আমি মোবাইলটা নিই নাই। ভাবলাম আজকে রান্না করি, খাই, আপনাদের সাথে শেয়ার করি, খাও। আরেকদিন আবার যদি আপনারা কমেন্টে বলেন যে আলুর দম রান্নাটা দেখালেন, তাহলে তুমি খাও যদি দেখো কি বলতেছি, তাহলে আপনাদের আমি রান্না করে দেখাবো কিভাবে রান্না করি, কি কি দিই। তো আমার সঙ্গে থাকবেন আর ফুল ভিডিও দেখবেন। ভিডিও দেখার আগে অবশ্যই লাইক দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার মেয়েও দেখেন কথা বলতেছে বুলবুল করে, আর কি কয় তা নিজেও বুঝি না, ইংলিশ কথা বলতেছে। মানে আমি যা যা বলতেছি সেও বলতেছে, কিন্তু বোঝা যাচ্ছে না। বলো বলো, কিছু বলবা? সালাম দাও মা, সালাম দাও, সালাম দাও। সালাম দিবা না? ওকে, তা খাও। প্রচুর ঝাল দিছি, নতুন আলু যেহেতু ঝালে দিতে হয়, আলুর দম ঝাল না হলে মজা লাগে না। ভাত খাবে মুড়ি দা, আর মেয়ে নিচে চামিজে। হ্যাঁ দেখছি ভাইয়ের সাথে মুড়ি খাইতেছে। ওরে বাবারে, মেয়েরুন তো মুড়ি নিয়ে লইছে আলুর দমের সাথে, আমি তো জানি না। এই মশলাগুলো মুড়ির মতো ডাকা। মশলা সুন্দর হয়েছে, পরে না জানো। খাও খাও, আমি খাবো না, না খাওয়া নেই, রাখো রাখো, হাতে জোর লাগাও না। পরে পরে গেলাম পরে খামু। হ্যাঁ মেরুন খালি বেশি মাত্র করে খাই না, মেরুন খাইব। আমার মেয়ে হলো আমাকে খাইয়ে দিতেছে। এই যে পড়ে গেতেছে তো, খাও।